প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2025 সালে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেবে, তোমাদের জন্য আজকে একটি ফিজিক্যাল সায়েন্সের সম্পূর্ণ প্রশ্নপত্র নিয়ে চলে এসেছি। তোমরা যদি এই প্রশ্নপত্রটি অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকে ফাইনাল পরীক্ষাতে 30 থেকে 35 নম্বর এই প্রশ্নপত্রটির মধ্যে থেকেই হুবহু কমন পেয়ে যাবে। তোমাদের যাদের চিন্তা হচ্ছিল পাস করা নিয়ে, তোমাদের জন্য আজকের এই প্রশ্নপত্রটি যদি অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকে আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা এখান থেকে 30 থেকে 35 নম্বর হুবহু কমন পেয়ে যাবে এই প্রশ্নপত্রটির মধ্যে থেকেই। তো দেখে নাও, দেখো বিভাগ ক, এক দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 × 15 = 15। তোমাদের 15টি এমসিকিউ টাইপের প্রশ্ন থাকবে। তোমরা এই প্রশ্নগুলো দেখে নাও, তোমরা এখান থেকে কমন পাবে, এতটা কিন্তু বলে গেলাম। দেখো প্রথম প্রশ্নটি, কোন গ্যাসটি ওজোন স্তর ক্ষয়ে সহায়তা করে? তো দেখো সঠিক উত্তরটি হবে অপশন ডি, CO2। দেখো হলুদ কালিতে হাইলাইট করা হয়েছে। পরের প্রশ্নটি দেখো, 11.2 লিটার কোন আদর্শ গ্যাসের জন্য এসটিপিতে পিভি এর মান কত? তো দেখো সঠিক উত্তরটি হবে অপশন সি, 0.5 RT। পরের প্রশ্নটি দেখো, কোন গ্যাসের বাষ্প ঘনত্ব 8 হলে গ্যাসটি হবে? তো দেখো সঠিক উত্তরটি হবে অপশন সি, CH4, মিথেন। মোস্ট ইম্পর্টেন্ট। পরের প্রশ্নটি দেখো, তরলের তাপীয় প্রসারণকে কাজে লাগানো হয়? তো দেখো সঠিক উত্তরটি হবে অপশন বি, পারদ থার্মোমিটারে। পরের প্রশ্নটি দেখো, দন্ত চিকিৎসক কর্তৃক ব্যবহৃত দর্পণটি কি? তো দেখো সঠিক উত্তরটি হবে অপশন সি, অবতল দর্পণ। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। পরের প্রশ্নটি দেখো, বৃদ্ধা অঙ্গুলি দ্বারা তড়িৎ প্রবাহের অভিমুখ নির্ধারণ করা হয় কোন নিয়মের ক্ষেত্রে? তো দেখো সঠিক উত্তরটি হবে দক্ষিণ মুষ্টি নিয়ম। মোস্ট ইম্পর্টেন্ট। পরের প্রশ্নটি দেখো, এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রতিসরণের সময় আলোর যে ধর্ম অপরিবর্তিত থাকে তা হলো? তো দেখো সঠিক উত্তরটি হবে অপশন সি, কম্পাঙ্ক। পরের প্রশ্নটি দেখো, কোন পরিবাহী তারের রোধ তারের প্রস্থচ্ছেদের বেসের? তো দেখো সঠিক উত্তরটি হবে অপশন ডি, বর্গের ব্যস্তানুপাতিক। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। পরের প্রশ্নটি দেখো, কোন তেজস্ক্রিয় রশ্মি ধনাত্মক পাতের দিকে অগ্রসর হয়? সঠিক উত্তরটি হবে অপশন বি, বিটা রশ্মি। পরের প্রশ্নটি দেখো, আধুনিক পর্যায় সারণীর অতি হ্রস্ব পর্যায়ে থাকা মৌলের সংখ্যা কয়টি? সঠিক উত্তরটি হবে অপশন বি, 2টি। পরের প্রশ্নটি দেখো, সমযোজী ত্রিবন্ধন যুক্ত একটি মৌলিক অণু? সঠিক উত্তরটি হবে অপশন এ, N2। পরের প্রশ্নটি দেখো ভীষণভাবে গুরুত্বপূর্ণ, ভোল্টমিটারে অ্যাসিড মিশ্রিত জলে তড়িৎ বিশ্লেষণের সময় অ্যানোডে ঘটে? তো দেখো সঠিক উত্তরটি হবে অপশন সি, জারণে ঘটে ও H2 মুক্ত হয়। মোস্ট ইম্পর্টেন্ট। পরের প্রশ্নটি দেখো, হিমাটাইট প্রদত্ত কোন ধাতুর আকরিক? তো দেখো সঠিক উত্তরটি হবে অপশন সি, লোহা। এই প্রশ্নটি দেখো মোস্ট ইম্পর্টেন্ট, ভিনিগারে উপস্থিত জৈব যৌগটির কার্যকারী মূলকটি হলো? তো দেখো সঠিক উত্তরটি হবে অপশন সি, বন্ডিং COOH। পরের প্রশ্নটি দেখো, এলপিজি সিলিন্ডারে রক্ষিত গ্যাসটি বিশেষ গন্ধযুক্ত হয় যে যৌগের উপস্থিতিতে? তো দেখো সঠিক উত্তরটি হবে অপশন সি, মিথাইল মার্কাপটান। এই যে 15টি প্রশ্ন বললাম এমসিকিউ থেকে, 15টি প্রশ্ন কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য। তোমরা এই 15টি প্রশ্ন খুব সুন্দরভাবে দেখে তারপরে দেখো বিভাগ খ থেকে 2 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 1 × 21 = 21। তো দেখে নাও এই প্রশ্নগুলো। দেখো আমরা তোমাদের জন্য যে প্রশ্নগুলো রেখেছি খুব সুন্দরভাবে বাছাই ছাঁটাই করে রেখেছি। তোমরা যদি এই প্রশ্নগুলো অভ্যাস করো, আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা দেখবে এখান থেকে ফাইনাল পরীক্ষাতে এই প্রশ্নপত্রটির মধ্যে থেকে 30 থেকে 35% হুবহু প্রশ্ন কমন পেয়ে যাবে। তোমাদের যাদের সমস্যা হচ্ছিল পাস করা নিয়ে, তোমাদের জন্য আজকের এই প্রশ্নপত্রটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তোমরা দেখে নিয়ে যাবে, আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা এখান থেকে হুবহু প্রশ্ন কমন পেয়ে যাবে। দেখো বায়ুমণ্ডলে কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? তো দেখো সঠিক উত্তরটি হবে থার্মোস্ফিয়ার। অথবা প্রশ্নটি দেখো, বায়ুমণ্ডলে কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়? সঠিক উত্তরটি হবে আয়োনোস্ফিয়ার। পরের প্রশ্নটি দেখো, বায়োগ্যাসের প্রধান উপাদান কি? সঠিক উত্তরটি হবে মিথেন। বয়েল ও চার্লসের সূত্রে কোন রাশিটি ধ্রুবক থাকে? তো দেখো সঠিক উত্তরটি হবে গ্যাসের ভর। প্রদত্ত কোন বিবৃতিটি সত্য না মিথ্যা তা লেখো। দেখো একই চাপ ও উষ্ণতায় সব গ্যাসেরই মোলার আয়তন একই হয়? তো দেখো এটি নিশ্চয়ই সত্য। এই প্রশ্নটি কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। পরের প্রশ্নটি দেখো, তরলের আপাত প্রসারণ ও প্রকৃত প্রসারণের মধ্যে
সম্পর্কটি লেখো। দেখো অ্যান্সারটা হবে তরলের প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক সমান তরলের আপাত আয়তন প্রসারণ গুণাঙ্ক প্লাস পাত্রের উপাদান আয়তন প্রসারণ গুণাঙ্ক। এই প্রশ্নটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা সকলেই প্রশ্নটি খুব সুন্দরভাবে দেখে রাখবে এবং এই প্রশ্নটি মুখস্থ করে ফেলবে, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো অথবা প্রশ্নটি, লোহা, ইনভার ও তামার মধ্যে সবচেয়ে কম দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কোনটির? সঠিক উত্তরটি হবে ইনভারের। পরের প্রশ্নটি দেখো, আয়তকার কাঁচের স্ল্যাবের কোনো আলোক রশ্মি আপাতিত হলে আপাতিত রশ্মি নির্গত রশ্মির মধ্যে চ্যুতিকোণ কত? তো দেখো সঠিক উত্তরটি হবে 0। পরের প্রশ্নটি দেখো, দীর্ঘদৃষ্টি ত্রুটি প্রতিকারের জন্য কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়? সঠিক উত্তরটি হবে উত্তল লেন্স। পরের প্রশ্নটি দেখো, রোধাঙ্কের এসআই একক কি? সঠিক উত্তরটি হবে ওহম মিটার। পরের প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট, একটি তারকে কেটে সমান দুটুকরো করা হলো, তারটির উপাদানের রোধাঙ্কের কি পরিবর্তন হবে? সঠিক উত্তরটি হবে রোধাঙ্কের কোনো পরিবর্তন হবে না। পরের প্রশ্নটি দেখো, কোন তেজস্ক্রিয় পরমাণু নিউক্লিয়াস থেকে পরপর একটি আলফা ও দুটি বিটা কণা নির্গত হলে তার পরমাণু ক্রমাঙ্কের কি পরিবর্তন হবে? সঠিক উত্তরটি হবে পরমাণু ক্রমাঙ্ক একই থাকবে। অথবা প্রশ্নটি দেখো, কোন ধরনের নিউক্লিয়াস বিক্রিয়ায় সূর্যের তাপ শক্তির উৎস? তো দেখো সঠিক উত্তরটি হবে নিউক্লিয়াস ফিউশন, মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো 2.11তে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো। দেখো আমরা এখানে অ্যান্সারটা করে দিয়েছি নিচে। দেখো দেখো সন্ধিগত মৌল, এটা হবে গ্রুপ 3 থেকে 12 নম্বরে। তারপরে দেখো মেলা কাইট, এটা হবে দেখো CO3 Cu ব্র্যাকেটের মধ্যে OH2। মুদ্রা ধাতু, এগুলো দেখো গ্রুপ 11। এবং কপার পাইরাইটিস, এটা হবে Cu2S Fe2SO3। তো দেখো এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্নই ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তারপরে দেখো 2.12তে H2O এর অণুতে কি ধরনের রাসায়নিক বন্ধন বর্তমান? তো দেখো সঠিক উত্তরটি হবে সমযোজী। পরের প্রশ্নটি দেখো, লোহার উপর নিকেলের প্রলেপ দিতে হলে অ্যানোড হিসাবে কি ব্যবহার করা হয়? সঠিক উত্তরটি হবে লোহা। অথবা প্রশ্নটি দেখো, একটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থের নাম লেখো। তো দেখো সঠিক উত্তরটি হবে চিনি। অ্যামোনিয়া গ্যাস কিভাবে শুষ্ক করা হয়? সঠিক উত্তরটি হবে পোড়াচুন। পরীক্ষাগারে হাইড্রোজেন সালফাইড গ্যাস প্রস্তুতির রাসায়নিক দ্রব্যগুলির নাম লেখো। তো দেখো সঠিক উত্তরটি হবে ফেরাস সালফাইড, লঘু H2SO4। তারপর দেখো অথবা প্রশ্নটি, কপার সালফাইডের জলীয় দ্রবণে হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করলে কালো রঙের যে অধক্ষেপণ পড়ে তার নাম ও রাসায়নিক সংকেত লেখো। তো দেখো সঠিক উত্তরটি হবে কপার সালফাইড, মোস্ট ইম্পর্টেন্ট, কিন্তু এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরে দেখো নাইট্রোজেনের আধুনিক পর্যায় সারণীর অবস্থান লেখো। তো দেখো সঠিক উত্তরটি হবে 3 নম্বর পর্যায় ও 15 নম্বর শ্রেণীতে। পরের প্রশ্নটি দেখো, CH3 CH2COH যৌগটির ইউপ্যাক নাম কি? তো দেখো সঠিক উত্তরটি হবে প্রোপানোয়িক অ্যাসিড। অথবা প্রশ্নটি দেখো, CH3 CH2OH যৌগটির একটি সমাবরণের গঠন সংকেত লেখো। তো দেখো সঠিক উত্তরটি হবে বন্ডিং CH3, বন্ডিং O, বন্ডিং CH3। এই প্রশ্নটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো বিভাগ গ থেকে 3 দাগের নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এর প্রত্যেকটি প্রশ্নই 100% কমনযোগ্য প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট। আমি তোমাদের এতটা বলতে পারি, তোমরা এখান থেকে হুবহু প্রশ্ন কমন পাবে। তোমরা এই প্রশ্নগুলো দেখে নিয়ে যাও। দেখো মানব স্বাস্থ্য ও পরিবেশের ওপর ওজোন স্তর ক্ষয়ের 2টি ক্ষতিকারক প্রভাব লেখো। এই প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট। পরের প্রশ্নটি দেখো, 303 কে উষ্ণতায় ও 760 mmHg চাপে কোন গ্যাসের আয়তন 300 cm3 STP তে এই গ্যাসের আয়তন কত হবে? মোস্ট ইম্পর্টেন্ট। পরের প্রশ্নটি দেখো অথবাটি, 303 কে উষ্ণতায় ও 770 mmHg চাপে 2.2 গ্রাম CO2 গ্যাসের আয়তন নির্ণয় করো। এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্ট। পরের প্রশ্নটি দেখো, পরিবাহীর রোধ পরিবাহীর দৈর্ঘ্য প্রস্থচ্ছেদের উপর কিভাবে নির্ভর করে? মোস্ট ইম্পর্টেন্ট। পরের প্রশ্নটি দেখো, ফ্লেমের বামস্ত নিয়মটি লেখো। তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত লেন্সের সূত্রটি লেখো, মোস্ট ইম্পর্টেন্ট। পরের প্রশ্নটি দেখো, সূর্যের আলো যদি প্রিজমের মধ্যে দিয়ে পাঠানো হয় তাহলে কোন বর্ণের আলোচ্যুতি সর্বনিম্ন, কোন বর্ণের আলোচ্যুতি সর্বোচ্চ হবে? মোস্ট ইম্পর্টেন্ট। দেখো পরের প্রশ্নটি, CaO অণুর লুইস ডট গঠন দেখাও। এই প্রশ্নটি কিন্তু 100% এটি কমনযোগ্য প্রশ্ন। পরের প্রশ্নটি দেখো, একটি আয়নীয় যৌগের উদাহরণ দিয়ে দেখাও যে এর আয়তনগুলি অষ্টক নীতি মান্য করে না। পরের প্রশ্নটি দেখো, তড়িৎযোজী ও সমযোজী যৌগের দুটি
ধর্মের তুলনা করো। পরের প্রশ্নটি, পরীক্ষাগারে অ্যামোনিয়া গ্যাস প্রস্তুতির বিক্রিয়ার শর্ত ও রাসায়নিক সমীকরণ লেখো। পরের প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট, উপযুক্ত রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে দেখাও যে H2S একটি বিজারক পদার্থ। পরের প্রশ্নটি 100% গ্রহণযোগ্য প্রশ্ন, নাইট্রোজেন পূর্ণ গ্যাস জারে জ্বলন্ত Mg প্রবেশ করলে যা ঘটবে সমীকরণ ও ভৌত পরিবর্তন লেখো। তারপরে প্রশ্নটি কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ, ইউপ্যাক নাম লেখো, CH3 CH OH CH3 CH3 CH2 COOH, মোস্ট ইম্পর্টেন্ট। অথবা প্রশ্নটি দেখো, একই আণবিক সংকেত C2H2O বিশিষ্ট দুটি জৈব যৌগের গঠন ও সংকেত লেখো। দেখো এই যে 2 মার্কসের প্রশ্নগুলো, এই 2 মার্কসের প্রত্যেকটি প্রশ্ন ভীষণভাবে গুরুত্বপূর্ণ ছিল। তোমরা এই প্রশ্নগুলো খুব সুন্দরভাবে অভ্যাস করবে, আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা এখান থেকে কিন্তু কমন পাবে। তারপর দেখো বিভাগ ঘ থেকে 4 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 3 × 12 = 36, তোমাদের এখান থেকে 36 নম্বরের প্রশ্ন এসে থাকে। তোমরা এই প্রশ্নগুলো খুব সুন্দরভাবে অভ্যাস করবে, আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা এখান থেকে প্রশ্ন হুবহু কমন পাবে। তো তোমরা দেখে নাও। দেখো প্রথম প্রশ্নটি, বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অবগাড্রের সূত্রের উপর ভিত্তি করে আদর্শ গ্যাসের সমীকরণটি প্রতিষ্ঠা করো। পরের প্রশ্নটি দেখো, এসটিপিতে 89.6 লিটার অ্যামোনিয়া প্রস্তুত করতে কত গ্রাম অ্যামোনিয়া ক্লোরাইডের সঙ্গে কলিচুন বিক্রিয়া ঘটাতে হবে। তো দেখো এই প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট। পরের প্রশ্নটি দেখো, 122.5 গ্রাম পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করলে কত গ্রাম অক্সিজেন পাওয়া যাবে, এসটিপিতে উৎপন্ন অক্সিজেনের আয়তন কত। পরের প্রশ্নটি দেখো, কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কাকে বলে, গাণিতিকভাবে দেখাও যে কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক দৈর্ঘ্যের এককের উপর নির্ভর নয়, মোস্ট ইম্পর্টেন্ট। পরের প্রশ্নটি দেখো, তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক বলতে কি বোঝায়, তরলের আপাত প্রসারণ ও গুণাঙ্কের সঙ্গে প্রকৃত প্রসারণ গুণাঙ্কের সম্পর্ক কি রূপ, মোস্ট ইম্পর্টেন্ট। পরের প্রশ্নটি দেখো 100% কমনযোগ্য প্রশ্ন, আলোর প্রতিসনের শ্লেষ সূত্রটি বিবৃতি করো। কোন ক্ষেত্রে এই সূত্রটি প্রযোজ্য হবে না, প্রিজমের মধ্যে দিয়ে আলোর প্রতিসনের ক্ষেত্রে প্রমাণ করো যে ডেল্টা I1 + I2 - A চিহ্নগুলি প্রচলিত অর্থে ব্যবহৃত। এই প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট। পরের প্রশ্নটি দেখো, অবতল দর্পণের ক্ষেত্রে প্রমাণ করো দর্পণী বক্রতা ব্যাসার্ধ ওই দর্পণী প্রকাশ দৈর্ঘ্যের দ্বিগুণ। পরের প্রশ্নটি দেখো 100% কমনযোগ্য প্রশ্ন, উত্তল লেন্সের আলোক কেন্দ্র ও প্রধান ফোকাসের মধ্যে প্রধান অক্ষের উপর লম্বভাবে অবস্থিত বস্তুর প্রতিবিম্বের দুটি বৈশিষ্ট্য লেখো। হ্রস্বদৃষ্টি প্রতিকারের জন্য কোন ধরনের লেন্স ব্যবহৃত হয়। পরের প্রশ্নটি দেখো, তড়িৎ প্রবাহে তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রটি বিবৃতি করো। তোমরা ধরে রাখো যে তোমরা এই প্রশ্নটি কমন পেয়ে গেছো, সেই মতো একটি প্রশ্ন, এটি খুব সুন্দরভাবে অভ্যাস করে রাখো। পরের প্রশ্নটি দেখো, 220 ভোল্ট 60 ওয়াট এবং 110 ভোল্ট 60 ওয়াট বৈদ্যুতিক বাতি দুটির ভাস্কর অবস্থায় রোধের অনুপাত নির্ণয় করো। পরের প্রশ্নটি দেখো, একটি বাড়িতে দুটি 60 ওয়াট এর বাতি এবং দুটি 80 ওয়াটের পাখা আছে। বাতি ও পাখাগুলি দৈনিক 5 ঘন্টা করে চলে, প্রতি ইউনিটের দাম 4 টাকা হলে মাসের বিদ্যুৎ বিল কত হবে, 1 মাস = 30 দিন ধরে। এই প্রশ্নটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ। পরের প্রশ্নটি দেখো, নিউক্লিয়াস বিভাজন বিক্রিয়া বলতে কি বোঝায়। তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে একটি আলফা কণা নির্গত হলে ওই তেজস্ক্রিয় পরমাণুর ক্রমাঙ্কে কিরূপ পরিবর্তন হবে। পরের প্রশ্নটি দেখো, তড়িৎ ধনাত্মক কাকে বলে, পর্যায় ও শ্রেণী বরাবর এটি কিভাবে পরিবর্তিত হয়। ক্রম হার্টজ মান তড়িৎ ধনাত্মতার মান অনুসারে সাজাও CLBFI। পরের প্রশ্নটি দেখো, হাইড্রোজেন ধর্মের সঙ্গে গ্রুপ I মৌলগুলির একটি ধর্মেরও গ্রুপ 17 মৌলগুলির দুটি ধর্মেরও বৈসাদৃশ্য উল্লেখ করো। পরের প্রশ্নটি দেখো 100% কমনযোগ্য, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম নিষ্কাশনের ক্ষেত্রে নিম্নলিখিত বিষয়গুলি উল্লেখ করো। দেখো, ব্যবহৃত ক্যাথোড, তড়িৎ বিশ্লেষণ, ক্যাথোডের বিক্রিয়া। পরের প্রশ্নটি 100% কমন আসবে, দেখে নাও। স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিডের প্রস্তুতির শর্ত সহ সমীকরণগুলি লেখো এবং নেসলার বিকারণ। দেখো পরের প্রশ্নটি, কিভাবে পরিবর্তিত করবে লেখো। CH ডবল বন্ডিং CH Br2 CH বন্ডিং CH Br2 PVC এর একটি ব্যবহার। প্রশ্নগুলো যদি কেবলমাত্র অভ্যাস করো, আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা এখান থেকে 30 থেকে 35% প্রশ্ন এই প্রশ্নপত্রটির মধ্যে থেকেই হুবহু কমন পাবে। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দেবে, লাইক করতে নিশ্চয়ই ভুলবে না। ধন্যবাদ।